প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। অপশান সি। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অপশান সি। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশান এ। নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। অপশান বি। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে 23 বছর। অপশান সি। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইতে। অপশান বি। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। অপশান এ। দুয়ের দাগে বেমানান শব্দ খুঁজে বের করো। দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। দয়ানন্দ সরস্বতী ছাড়া বাকি 3 জন ছিলেন ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত। নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, বাহাদুর শাহ জাফর 3 জন মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। লর্ড কর্নওয়ালিস, জন শোর, ফিলিপ ফ্রান্সিস চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিলেন। থমাস মনরো রাওতারি বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিলেন। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায় 3 জন চরমপন্থী নেতা। আনন্দমোহন, বেমানান হবে আনন্দমোহন। আনন্দমোহন চরমপন্থী দলের নেতা নন। সত্য মিথ্যা, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। সত্য। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। মিথ্যা। বাংলায় 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে হয়েছিল নীল বিদ্রোহ। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন। ভুল। চরমপন্থীরা নরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন। চরমপন্থীরা নরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল। সত্য। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল। খস্তম্ভ, সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু, মিত্র মেলা 1867 খ্রিস্টাব্দে, হিন্দু প্যাট্রিয়ট, নীল বিদ্রোহ, ব্রাহ্ম সমাজ, বিজয় কৃষ্ণ গোস্বামী। 5 দাগে কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। অবশিল্পায়ন কাকে বলে? 125 নম্বর পৃষ্ঠায় 50 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশিল্পায়ন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নব্যবঙ্গ কারা? তাদের উদ্দেশ্য কী ছিল? 163 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তাদের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতপাত প্রভৃতি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কার্যকলাপকে তোমরা উদ্দেশ্য হিসেবে লিখবে। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? 159 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সভা সমিতির যুগ কাকে বলে? 203 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সভা সমিতির যুগ কাকে বলে? হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? 206 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 6 দাগে সম্পদের নির্গমন কি?
113 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারত থেকে সম্পদ নির্গমের বিভিন্ন মাধ্যমগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সম্পদের বহির্গমন, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। পলাশি লুণ্ঠন, ইংল্যান্ডের কাঁচামাল রপ্তানি করা, বাণিজ্য শোষণ, প্রশাসনিক ব্যয়, এই 4টি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো? 122 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো? মহারানীর ঘোষণাপত্র কি? 141 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। মহারানীর ঘোষণাপত্র স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? 166 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। 210 নম্বর পৃষ্ঠা 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? 214 নম্বর পৃষ্ঠা 61 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাথে দাগে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কী ছিল? 102 নম্বর পৃষ্ঠার 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলায় কৃষকদের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল তোমার মনে হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে তোমরা খাতায় উত্তরগুলো লিখবে। রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো। 113 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারতে রেলপথ প্রবর্তনের 2টি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সমাজ ও শিক্ষা সংস্কারক বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। শিক্ষা সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা 143 নম্বর পৃষ্ঠা 4 দাগে, সমাজ সংস্কারক হিসেবে 162 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারমূলক কার্যাবলী, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে। তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল? 158 নম্বর পৃষ্ঠা 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো। 199 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নতুন নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে।